This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি বিবাদকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র মালদার রতুয়া দুপক্ষের মধ্যে সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি বাঁশ লাঠি ধারালো অস্ত্র নিয়ে হামলা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে আহত প্রায় 10 জন রতুয়া থানায় অভিযোগ দায়ের তদন্ত শুরু করেছে পুলিশ পারিবারিক বিবাদে উত্তপ্ত ক্যানিং দুই পরিবারের মারামারিতে জখম 10 জন গতকাল ক্যানিং এর গোপালপুরের দক্ষিণ পাঙ্গাসখালী গ্রামে উত্তেজনা ছড়ায় সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল জানিয়েছেন গ্রামের বাসিন্দারা এবার নতুন মিটার বসানো নিয়ে শুরু হয় গন্ডগোল লাঠি রড দিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষই বাসন্তীতে তৃণমূল বুথ সভাপতির দোকানে বোমা মারার অভিযোগ দেওয়ালে ফাটল ভেঙে গিয়েছে দরজা জানলা বাসন্তীর উত্তর মোকামবেড়িয়ার হাড়ভাঙ্গি গ্রামে ভোররাত থেকেই উত্তেজনা তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তৃণমূলের বুথ সভাপতি অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি জলের হাহাকার পানীয় জল নেই 3 মাস ধরে প্রবল সমস্যায় কালনার কয়েকশো পরিবার সমস্যা মেটাতে প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাধ্য হয়ে পুকুরের জলেই ভরসা কালনার 1 নম্বর পঞ্চায়েতের বাগনাপাড়ার বাসিন্দাদের শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের গলসিতে জ্বলল আগুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দলেরই জেলার সহসভাপতি জাকের হোসেনের অনুগামীদের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার জাকের হোসেনের কল্যাণী জেএনএমে সাসপেন্ডেড 40 পড়ুয়াকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি হাইকোর্টের একাডেমিক কাজকর্মে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা নেই তবে থাকতে পারবেন না হস্টেলে হাউস স্টাফের ডিউটিও করতে পারবেন না এই 40 জন চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার প্রয়াগ গ্রুপের 2 জন ডিরেক্টর গতকাল বাসুদেব বাগচি এবং অভিক বাগচির বাড়িতে তল্লাশি চালায় ইডি এবং গতকাল নিউ আলিপুর বেহালার বাড়িতে তল্লাশির পর গ্রেফতার 2 ডিরেক্টরকে ধৃত 2 জন সম্পর্কে বাবা এবং ছেলে এর আগে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই 2 জন পরে জামিনে ছাড়া পেয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা মাস কমিউনিকেশন বিভাগে তালা দিল পড়ুয়ারা খাতা না দেখেই নম্বর দেওয়ার অভিযোগ 2 অধ্যাপককে শোকজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গতকাল রাতেই ক্যাম্পাসে বিএসএফ এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষ আহত 5 পড়ুয়া একে অপরের বিরুদ্ধে ফ্লেক্স পোস্টার ছেঁড়ার অভিযোগ নিজের ব্যাংক অ্যাকাউন্ট প্রতারকদের ভাড়ায় দেওয়ার অভিযোগ ট্যাপকাণ্ডে চোপড়ায় গ্রেফতার একজন মহিলা বনগাঁ এবং চোপড়া থানার পুলিশের যৌথ অভিযানে জালে অভিযুক্ত চলছে আরও 2 জন সন্দেহভাজনের খোঁজ সংবিধান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে অভিবাদন না জানানোর অভিযোগ লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা বিজেপির জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই উপেক্ষা অহংকারী মনোভাব অভিযোগ অমিত মালব্যর মিথ্যাচার চলছে পাল্টা কংগ্রেস রাহুল গান্ধীর নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে বিতর্ক কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাইল এলাহাবাদ হাইকোর্ট রাহুল গান্ধী কি ব্রিটেনেরও নাগরিক এই অভিযোগে মামলা বিজেপি নেতা সুব্রমণ্য স্বামীর মামলার পরবর্তী শুনানি 19 ডিসেম্বর ব্যালট পেপারে ভোট নয় ইভিএমে আস্থা সুপ্রিম কোর্টের নির্বাচনে হারলে ইভিএমে কারচুপির অভিযোগ করেন আর জিতলেই সব ঠিক রায়দানে উল্লেখ সর্বোচ্চ আদালতের যুক্তির অভাবে খারিজ মামলাকারীর আবেদন পেপার ব্যালটে ভোট হলে উল্টে যাবে ফলাফল মহারাষ্ট্রের ভোট বিপর্যয়ে আজব যুক্তি উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের ভোটের পরাজয়ের জন্য দোষারোপ ডিওয়াই চন্দ্রচূড়কে দেশের প্রাক্তন প্রধান বিচারপতিকে কিভাবে দায়ী তিনি ব্যাখ্যা দেননি রাউত চণ্ডীগড়ে ক্লাবে বোমা হামলায় হাত বিষ্ণই গ্যাংয়ের দাবি গ্যাংস্টার গোল্ডি ব্রারের ক্লাব কর্তাদের কাছে প্রোটেকশন মানি না পেয়ে হামলা বোমা ছড়ে বাইক আরোহী দুষ্কৃতী খবর পুলিশ সূত্রে ডিজিটাল গ্রেফতারির ফাঁদে মুম্বাইয়ের বৃদ্ধা 6টি অ্যাকাউন্ট থেকে গায়েব 3.5 কোটি টাকা ফের প্রতারকদের টার্গেটে একাকী বৃদ্ধা তদন্তে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখা দিল্লির বাতাসে বিষ হাইব্রিড মডেলে চলবে স্কুল শুধুমাত্র অনলাইনেই নয় স্কুলে গিয়েও পড়াশোনার ব্যবস্থা রাখতে হবে সরকারি বেসরকারি সমস্ত স্কুলকে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট দূষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ছাড়পত্র দেওয়ার পরেই পদক্ষেপের সিদ্ধান্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারিতে কড়া বার্তা ভারতের প্রমাণ হলো বাংলাদেশে সনাতনীরা অত্যাচারিত কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের হওয়ার মামলায় জামিনের আর্জি খারিজ সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিতে ইউনূস সরকারকে আবেদন ভারত সরকারের পদ্মাপাড়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে তুলকালাম মৃত্যু আইনজীবীর সংখ্যালঘু অধিকার রক্ষায় ঢাকাকে দায়িত্ব মনে করালো নয়াদিল্লি উপযুক্ত পদক্ষেপের আশ্বাস ঢাকার বিবৃতি ইউনূস সরকারের বিদেশ মন্ত্রকের
টোকিও অলিম্পিকে পদক এনেছিলেন তিনি। সেই বজরং পুনিয়াকে 4 বছরের জন্য নির্বাসন নাডার। জাতীয় ট্রায়ালে ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা দিতে অস্বীকার, নাডার নির্দেশ অমান্য করায় বড় শাস্তি ভারতীয় কুস্তিগিরকে। কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া তো দূরস্থ, কোচিংও করাতে পারবেন না বজরং পুনিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায়? চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার। আয়োজক পাকিস্তান, ভারত খেলতে যাবে না। হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে আইসিসি। পাক বোর্ডের ঢিলেমিতে ক্ষুব্ধ আইসিসি। শুক্রবার আইসিসির বৈঠক রয়েছে, প্রয়োজনে ভোটাভুটিও হতে পারে ভেন্যু নির্ধারণের জন্য। হারের হ্যাট্রিক, গত ম্যাচে 9 জনের ইস্টবেঙ্গলকে পেয়েও ড্র। বিরতির পরেও আইএসএল এ ফিরেছে মোহামেডান স্পোর্টিং এবং সামনে আজ বেঙ্গালুরুর এফসি রয়েছে। ঘরের মাঠে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া সাদা কালো ব্রিগেড। আসলে এবার বিস্তারিত খবরে নজর রাখবো। আজও ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল। সকাল 10টায় নিজেদের সংসদীয় দলের পৃথক বৈঠক ডেকেছে তৃণমূল। বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সংসদের 2টি কক্ষে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা সহ 5টি ইস্যুতে সরব হবে তৃণমূল। এ নিয়ে দলীয় ফ্লোর কোঅর্ডিনেশনের রণকৌশল চূড়ান্ত করতে আজ সংসদ ভবনে বৈঠকে বসছেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। আরও একবার জানিয়ে দিই, আজও ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল। সকাল 10টার সময় নিজেদের সংসদীয় দলের পৃথক বৈঠক ডেকেছে তৃণমূল। বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি কি খবর আছে জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, দেখো, সকাল 10টায় ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা হয়েছে মল্লিকার্জুন খাড়গের ঘরে। কিন্তু সূত্র মারফত যে খবর পাচ্ছি, আজও বৈঠকে উপস্থিত থাকছে না তৃণমূল কংগ্রেস। সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন অর্থাৎ লোকসভার এবং রাজ্যসভার দলনেতা, তারা প্রত্যেকেই নিজেদের পৃথক সংসদীয় দলের বৈঠকে তৃণমূলের পার্টি অফিসে উপস্থিত থাকবেন এবং তৃণমূলের সমস্ত লোকসভা এবং রাজ্যসভার সাংসদকে একই সময় অর্থাৎ সকাল 10টায় তাদের নিজেদের পার্টি অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। গত সোমবার দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে হাজির থাকার কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন তারা দিল্লিতেও আসেননি এবং তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের বৈঠকে কোনো রকম প্রতিনিধিও পাঠায়নি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তা কালীঘাটের বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে কোন কোন ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টে সরব হবে। সেখানে আদানি ইস্যু তারা উল্লেখ করেনি, যেখানে কংগ্রেস সহ বিরোধীরা কিন্তু মূল আদানি ইস্যুকেই এবার সব থেকে বড় হাতিয়ার করছে। সোমবার এবং আজ পরপর দুদিনই তারা এই ইস্যুতেই মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বিরোধীদের মূল রণকৌশল এক্ষেত্রে যে কোনো উপায়ে হাউস মুলতবি করা এবং আদানি ইস্যুকে জিইয়ে রাখা। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কালীঘাটের বৈঠকের পরই ঘোষণা করেছে যে সংসদে তারা প্রশ্নোত্তর পর্ব চায়, অর্থাৎ এভাবে হাউস মুলতবি করার পক্ষে যে তারা নয় সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরির পাশাপাশি ইন্ডিয়া জোটের সঙ্গেও এবার তৃণমূল কংগ্রেস দূরত্ব তৈরি করছে কিনা এবং এই দূরত্ব স্থায়ী দূরত্ব কিনা সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে সব থেকে বড় বিষয়। সেদিকেই নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। আসুন পরের খবরে নজর রাখি। শুধুমাত্র প্যান কার্ডের দিন কিন্তু শেষ, এবার যান প্যান কার্ড 2.0 পালা। প্যান কার্ড 2.0 অর্থাৎ সাধারণ প্যানের বদলে কিউআর বেসড প্যান কার্ড। নতুন প্যান কার্ড পেতে কাউকে নতুন করে আবেদন করতে হবে না। কিউআর কোড বেসড প্যান বাড়িতেই চলে আসবে, আর সেটা না আসা পর্যন্ত পুরনো প্যান কার্ড সেটা বৈধ থাকছে। দ্বিতীয়ত, প্যান নাম্বার কিন্তু বদলাচ্ছে না, সুতরাং এ নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। তৃতীয়ত, সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি সেগুলিকেও কিউআর বেসড প্যান ইস্যু করা হবে, সেখানেও সেই একই নিয়ম প্রযোজ্য। তৃতীয়ত, যে নতুন প্যান কার্ডের আবেদন করতে কোনো লিঙ্ক বা পোর্টালে ক্লিক করতে হবে না। এরকম কোনো লিঙ্ক দেখলে জেনে নেবেন যে এটা ভুয়ো। কিউআর বেসড প্যান নিয়ে কেন্দ্র একটা ইউনিভার্সাল পোর্টাল আনছে, সেখানে আপনি আপনার প্যান কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। কেন্দ্রের বক্তব্য যে যথাসময়ে বিজ্ঞাপন দিয়ে সেই পোর্টালে কথা জানানো হবে। নতুন কার্ডে লাভটা কি হবে? বিশেষজ্ঞরা বলছেন যে নতুন প্যান কার্ডে কিউআর কোড থাকবে, ফলে বিশেষ ধরনের স্ক্যানার ছাড়া প্যান কার্ডের তথ্য হাতানো কিন্তু একেবারেই সম্ভব নয়। এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ।